ॐ सर्वश्रुतिशिरोरत्न विराजित पदाम्बुजं वेदान्ताम्बुज सूर्याय तस्मै श्रीगुरुवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু জয় গুরু জয় গুরু। ঠাকুরের সিটি গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। জয় গুরু জয় গুরু জয় গুরু। আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব অধ্যাত্ম জগতে এক অসাধারণ শক্তি সম্পন্ন মহাপুরুষ। তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট বহু অমূল্য উপদেশপূর্ণ চিঠিপত্র লিখিয়াছেন। সেইগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী, শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন। শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য বাণীগুলি প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয়। যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ষ জীব দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন। তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায়, বিপদগামী সুপথের সন্ধান পায়। কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায়। আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্রুরে টানিয়া লইবার জন্যই পরম কারুণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা। প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতেই মিটাইয়া লয়। দুর্ভাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া ফেলে। কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে। ঠাকুরের সিটি শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব কর্তৃক তাহার শিষ্য ও ভক্তগণকে লিখিত অমূল্য উপদেশপূর্ণ কয়েকখানি সিটির সমাবেশ মাত্র। বিষয়ে অনাসক্তি, শ্রী ভগবানে আত্মসমর্পণ ইহার ছত্রে ছত্রে প্রকটিত। বেদ বাক্যের ন্যায় ইহা ত্যাগ ও বৈরাগ্যের তুর্য নিনাদে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতিসংকুল জীবন পথে পরিচালিত করিতে অদ্বিতীয়। এক কথায় ঠাকুরের সিটি ঠাকুরের প্রাণের গভীর ভাবের পূর্ণ অভিব্যক্তি। বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া
লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে। এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের ব্যাকুলতার লক্ষণ আছে। তার হৃদি নিকুঞ্জের পুষা দুহেলাদের কলকণ্ঠের ললিত কাকুলির কথা আছে। সুখ সন্তপ্ত নিরাশ প্রাণের জন্য শান্তির নির্ঝর আছে। আর সাধকের, বিশেষত গৃহস্থ সাধকের আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রহিয়াছে। যে কোনো একখানি চিঠির অন্তর্নিহিত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারিবে। সুখে সান্ত্বনা, হতাশায় আশা, বিপদে ধৈর্য, সর্ব অবস্থায় ভগবান নির্ভরতা, কর্ম, জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে। প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অফুরন্ত উৎস। জগৎগুরু কৃপা পরবশ হইয়া জগতে যে সত্যের আলোকসম্পাত করিয়াছেন তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে, শান্তির পথে পরিচালিত করুক, ইহাই একান্ত প্রার্থনা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঠাকুরের চিঠি 24, মঠ 4/12/1323 বঙ্গাব্দ। স্নেহাস্পদেষু পরম শুভাশিসাং রাশয় সন্তু নিত্যম। তোমার পত্র পাইয়া মর্মাহত হইলাম। বৎস, এই সংসারটা প্রতারণা ও প্রবঞ্চনা দিয়া তৈয়ারি। স্বার্থের জন্য এখানকার জীব না করিতে পারে এমন কোনো কাজ নাই। কিন্তু মোহবদ্ধ জীব তাহা না বুঝিয়া সংসারকে সুখের মনে করিয়া কৃমি কীটের ন্যায় তাহাতে লিপ্ত হইয়া রহিয়াছে। ভগবান চক্ষু ফুটাইয়া না দিলে জীব তাহা উপলব্ধি করিতে পারে না। আমার যোগী গুরুর উৎসর্গ পত্রটা পড়িলেই বুঝিতে পারিবে আমি পিতা, মাতা, স্ত্রী, পুত্র, আত্মীয় স্বজনের ব্যবহার কিরূপে চিত্রিত করিয়াছি। বিক্রমাদিত্যের বড় ভাই ভর্তুহরি রানীর বেবিচারে বিরক্ত হইয়া দিক তাঞ্চ তঞ্চ মদনঞ্চ ইমাঞ্চ মাঞ্চ বলিয়া রাজ্য ছাড়িয়া বনে যান। রাজা সুরত ওই দশাগ্রস্ত। সাংসারিক মায়িক ভালোবাসার পরিণাম এই রূপী। সুতরাং আমার সন্তান হইয়া সংসারের ঘটনায় এরূপ বিচলিত হইলে চলিবে কেন? স্ত্রী, পুত্র, ধনজন কেহই চিরকালের সাথী নহে। সুতরাং তাহাদের কুব্যবহারে চঞ্চল হইয়া
দুঃখ ভোগ করিলে কিংবা রাগের বশে একটা কাণ্ড করিয়া বসিলে নিজেরই ক্ষতি। ধীর ও স্থিরভাবে সকল দিক বুঝিয়া কার্য করিবে। হঠাৎ উত্তেজনা বশে একটা কাণ্ড করিয়া আমার নামে কলঙ্ক দিও না। অধ্যাত্মভাবে দেখিলে সহস্রের মধ্যে মিলিবে কিনা সন্দেহ। তোমাদের সদ্গুরুর হাতে জ্ঞান লাভ হইয়াছে। সাংসারিক সংস্রবে নিচে নামিয়া পড়িও না। সংসারের ঘাত প্রতিঘাত, রোগ সুখ, দুঃখ কষ্ট মায়ের দয়া। তোমার কেহ নও, তুমিও কাহারও নও, একথা ভুলিও না। তুমি ব্রহ্মময়ীর সন্তান। অবিদ্যা যেন গ্রাস না করে। তোমাদের ঠাকুর। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। এই চিঠিখানাতে সংসারে আত্মীয় পরিজনদের ব্যবহারে মর্মাহত হইয়া জনৈক শিষ্য ঠাকুর মহারাজকে বিষয়টি জানাইলেন। ঠাকুর মহারাজ তাহাকে উপদেশ দেন, কাতব কান্তা কস্তে পুত্র। স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন কেহ কাহারও নয়। কাজেই সংসারের ঘাত প্রতিঘাত এগুলা নৈমিত্তিক লীলা, নৈমিত্তিক ক্রিয়া। এগুলা সংসার সেবীদের মধ্যে আসবেই। ঠাকুর মহারাজ উপদেশ দিচ্ছেন যে এইগুলা মাইক জানিয়া দৃঢ়ভাবে সংসারের ঘাত প্রতিঘাত, সুখ দুঃখ কষ্ট সহ্য করিয়া তুমি যে ব্রহ্মময়ীর সন্তান এই ভাবিয়া সংসার জীবন যাপন করো। অবিদ্যা যেন তোমাকে গ্রাস না করে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।